বড় অবতার ভাই বড় অবতার ওই না পতিতের বিলায়ল ঘোড়ায় আমার প্রেমের অবতার ভাই ওই না বড় অবতার আমাদের মতো পতিতের বিলায় হলো প্রেমের এই রাগটির নাম হচ্ছে বাবা কেদার রাগ। সন্ধ্যার রাগের মধ্যে একটি বিখ্যাত রাগ কেদার রাগ। সেই কেদার রাগের মধ্যে দিয়ে আমাদের গৌরচন্দ্রিকা আমরা আরম্ভ করছি। কেদার রাগে আলাপ হচ্ছে শ্যামা গা পা নিধা সা সা নি ধা নি সা রে সা নি ধা পা সা নি ধা পা মা পা ধা পা মা। দুটো মাই ব্যবহার হয়, হ্যাঁ শুদ্ধ মা করিমা দুটোই ব্যবহার হয়। সা নি ধা পা মা পা করিমা পা ধা পা মা শুদ্ধ মা রে সা মা গা পা আবা অবতার ভাই দেখো বড় অবতার আমাদের মতো পতিতের বিলায় হলো প্রেমের ভান্ডার। হয় না আর হাবার নয় হয় না আর হাবার করুণা সিন্ধু অবতার হয় না আর হাবার নয় এমন করুণা সিন্ধু অবতার হয় না আর হাবার নয়
लीलामय विग्रहाय हेमाभदिव्य च विशुन्दराय तस्मै महाप्रेमरस प्रदाय चैतन्यचन्द्राय नमो नमस्ते। জানি তাই উপস্থিত সকল গৌরানুরাগী কৃষ্ণ ভক্তবৃন্দের শ্রী চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম। আজকে শুভ রমা একাদশী তিথিতে এই যে বাবার মন্দিরের প্রাঙ্গণে ভুবন মঙ্গল হরিনাম সংকীর্তনের আয়োজন করা হয়েছে। এই হরিনাম সংকীর্তনে ভক্ত একদিকে, ভগবান একদিকে। আজকে আমরা ভক্ত ভগবান দুজনকেই কাছে পেয়েছি। সেইখানে গৌরগোবিন্দের কথারস আস্বাদন এ আমার বহু জনমের সৌভাগ্য। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। যার কথা তিনি শুনছেন মহাপ্রভুর কৃপায়, রাধা গোবিন্দের কৃপায় এবং আপনাদের চরণ ধুলিতে এই অঙ্গনটি যেন আজকে মধুর বৃন্দাবনে পরিণত হয়েছে। তা যার অঙ্গনে আজকে আমরা হরিনাম শ্রবণ করতে বসেছি, এখন তো চলছে দামোদর মাস। তা সেই দামোদর মাসের মধ্যে আজকে আবার শুভ একাদশী তিথি। তা আজকের এই পুণ্য তিথিতে আপনারা যে দূর দূরান্ত থেকে ছুটে এসেছেন কীর্তন শ্রবণ করার জন্য, কীর্তন গাইলেও যতটা পুণ্য হয়, কীর্তন শ্রবণ করলে তার থেকে অনেক বেশি পুণ্য হয়। কারণ নববিধা ভক্তির মধ্যে প্রথম হচ্ছে শ্রবণম কীর্তনম, শোনা। শুনে ভগবানকে লাভ করা যায়। তা শোনাটা সবার প্রথমে, কীর্তনটা পরে, গাওয়াটা কিন্তু পরে, শোনাটা প্রথমে। তা এই যে শুভ একাদশী তিথিতে, তারপর আবার এই দামোদর মাসে যার পদপ্রান্তে উপনীত হয়েছে বৈষ্ণবের শ্রেষ্ঠ, তাই না? বলছে কি নিম্ন গানম যথা গঙ্গা। হ্যাঁ, নিম্ন গানম মানে, নিম্ন গা মানে হচ্ছে নদী। নদীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ যেমন হচ্ছে গঙ্গা। হ্যাঁ, আর দেবতাদের মধ্যে শ্রেষ্ঠ কে? বিষ্ণু। আর বৈষ্ণবানাং যথা শম্ভু, বৈষ্ণবের মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে শিব ঠাকুর। হরি বল, হরি বল। যত বৈষ্ণব আছে সবার মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছেন শিব ঠাকুর। তা তার চরণে আমরা, হ্যাঁ কি বলছে, বৈষ্ণবানাং যথা শম্ভু পুরাণানাং ইদাং তথা। আর পুরাণের মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে শ্রীমদ্ ভাগবত পুরাণ। তাহলে এই শ্লোকটা থেকে আমরা দেখতে পাচ্ছি যে বৈষ্ণবের শ্রেষ্ঠ হচ্ছে দেবাদিদেব মহাদেব। তা তার পদপ্রান্তে এই শুভ দামোদর মাসের একাদশী তিথিতে আজকের এই পুণ্য লগ্নে হরিনাম সংকীর্তন, এর থেকে বড় ব্যাপার আর কিছু হতে পারে না। সবাই মিলে দুটি বাহু তুলে বলুন প্রেমানন্দে নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। তাই ভক্তের কাছে ভক্তির কথা পরিবেশন, ভক্তের কৃপাতেই ভক্তি লাভ সম্ভব। ভক্তের কৃপা না পেলে পরে ভক্তি লাভ করা যায় না। হ্যাঁ, স্বয়ং ভগবানও ভক্তি পাননি ভক্তের কৃপা ছাড়া।
তা সেই ভগবান মনে মনে চিন্তা করেছিলেন আমি তো ভগবান, তা আমি ভক্তিটা কেমন করে পাবো। এবার দেখুন ভগবানের যে ইচ্ছে হলো ভক্ত হবার, যার তার কাছে তো আর জিজ্ঞাসা করলে হবে না, শাস্ত্রের কাছে জিজ্ঞাসা করতে হবে। কারণ ভগবান মনে মনে চিন্তা করলেন আমাদের তো সব কিছুই আছে, সর্ব ঐশ্বর্যের মালিক আমি, ঐশ্বর্যস্য বীর্যস্য যশস্য শ্রী ও জ্ঞান ও বৈরাগ্য, এই 6টি ঐশ্বর্য ভগবানের মধ্যে পূর্ণরূপে থাকতে হবে, তবেই কিন্তু তিনি ভগবান, তাছাড়া নয়। তাই 6টি ঐশ্বর্যের মধ্যে প্রথম হচ্ছে ঐশ্বর্য। ঐশ্বর্য মানে কি? আমাদের এই প্রাকৃত জগতে আমরা ঐশ্বর্য বলতে কি বুঝি বাবা? না, আমাদের এই প্রাকৃত জগতে 2, 3, 5, 6 তলা বাড়ি থাকবে, তাই না? 100 বিঘা 200 বিঘা জমি থাকবে, তারপরে বাড়ির সামনে BMW মার্সিডিজ দাঁড় করানো থাকবে, এগুলোই আমাদের ঐশ্বর্য। কিন্তু ভগবানের ঐশ্বর্য তার টাকা পয়সা ধন সম্পত্তি হতে পারে না। যিনি ত্রিভুবনের মালিক তার তো আর ঐশ্বর্য টাকা পয়সা নয়। তাহলে ভগবানের ঐশ্বর্য কোনগুলো? ভগবানের ঐশ্বর্য হচ্ছে অষ্টসিদ্ধি। হ্যাঁ, সিদ্ধি মানে কি? গুলে খায় না, না, গুলে খাওয়া সিদ্ধি নয় না, ওই যে যার যেমন ভাব বাবা তার তেমন লাভ। হ্যাঁ, ওই সিদ্ধি নয়। সিদ্ধি মানে হচ্ছে 8 প্রকারের অলৌকিক ক্ষমতা, তাকে বলা হয় সিদ্ধি। সেগুলো কি? অনিমা, মহিমা, লহিমা, গরিমা, প্রাপ্তি, প্রাগম্য, ঈশিতা, বসিতা। অনিমা মানে হচ্ছে অনুর মতো হয়ে যাবার ক্ষমতা, মানে খালি চোখে দেখা যাবে না, এত ছোট হয়ে যাবে। লহিমা মানে ভারী হয়ে যাবার ক্ষমতা। গরিমা মানে বিরাট বড় হয়ে যাবার ক্ষমতা। এই যে 8 প্রকারের অলৌকিক ক্ষমতা, এগুলোকে বলা হয় সিদ্ধি। তা এইগুলো হচ্ছে ভগবানের ঐশ্বর্য, তার মধ্যে পূর্ণরূপে রয়েছে। ঐশ্বর্যস্য বীর্যস্য, বীর্য মানে বীরত্ব, বীরত্ব মানে বীর। তা ওমা আমাদের প্রাকৃতিক জগতে আমরা বীর বলতে কি বুঝি গো? না, আমাদের এই জগতে যে দেখবে যারা একেবারে মারামারি করে মুখ ফাটিয়ে দিতে পারে তারা হচ্ছে বীর, তাই না? কিন্তু বাবা শুধু মারামারি করে মুখ ফাটাতে পারলেই বীর হওয়া যায় না। এই জগতে বীর সাধারণত 4 প্রকারের, যথা মল্লবীর, দানবীর, ধর্মবীর আর কর্মবীর। ওই যে যারা মারামারি করে মুখ ফাটিয়ে দিতে পারে তারা হচ্ছেন মল্লবীর, ধর্মবীর, কর্মবীর আর দানবীর। দেখবেন বাবা কোটি কোটি টাকার মালিক, কোটি কোটি টাকার মালিক কে কীর্তনের চাঁদা চাইতে গেলে ছেড়ে একটা 5 টাকা নোট হাতে ধরিয়ে দেয়। তারা কিন্তু জীবনেও কোনোদিন দানবীর হতে পারবে না। কিন্তু কিছুই নয়, বৈষ্ণবকে 10টি টাকা দান করলাম, গোবিন্দ সেবায় 10টি টাকা দান করলাম, বৈষ্ণব তাকে প্রাণ ভরে আশীর্বাদ করলো, এটি হচ্ছে দানবীরের লক্ষণ। তাই 4 প্রকারের বীরত্ব ভগবানের মধ্যে পূর্ণরূপে থাকতে হবে, তবেই তিনি ভগবান, তাছাড়া নয়। তাহলে ঐশ্বর্য গেল, বীর্য গেল, সেটাও ভগবানের রয়েছে। যশ, সে তো ভগবানের রয়েছে। শ্রী মানে হচ্ছে সৌন্দর্য, ভগবানের তার সৌন্দর্যের অভাব নেই, যার রূপে ত্রিভুবন মোহিত হয়ে যায়, তাহলে তার রূপের অভাব নেই। জ্ঞান, সেটাও তার মধ্যে বিদ্যমান রয়েছে, কারণ তার প্রমাণ আমরা শ্রীমদ্ ভগবত গীতায় পেয়ে থাকি। গীতায় যে জ্ঞানের ভান্ডারে তিনি সন্ধান আমাদের দিয়েছেন, তাহলে তার জ্ঞান নিয়ে আমাদের কোনো প্রশ্ন নেই। তাহলে শেষ বা 6 নম্বর হচ্ছে বৈরাগ্য। এই বৈরাগ্যটা তিনি বৃন্দাবনে পূর্ণরূপে আস্বাদন করতে পারেননি বলেও কিন্তু তার এই চৈতন্য অবতার। ভগবান মনে মনে ভাবলেন আমাতে সবকিছুই আছে, কিন্তু যেটা নেই সেটা হলো প্রেম বা ভক্তি। তাহলে আমি ভক্তিটা কেমন করে পাবো? এবার দেখুন ভগবানের যে ইচ্ছে হলো ভক্ত হবার, যার তার কাছে জিজ্ঞাসা করলে হবে না, শাস্ত্রের কাছে জিজ্ঞাসা করতে হবে। আজকে সকল শাস্ত্রকে ডেকেছে, ওগো গীতা, ওগো উপনিষদ, ওগো রামায়ণ, ওগো মহাভারত, ওগো ভাগবত, তোমরা কি কেউ বলতে পারো আমি ভক্তিটা কেমন করে পাবো? এবার সকল শাস্ত্র নীরব। ওরে বাবা, যিনি ভগবান সর্বজ্ঞ তাকে আবার কি উত্তর দেবে? সকল শাস্ত্র নীরব, কিন্তু একজন হাত তুলেছেন। যিনি হাত তুলেছেন তাকে আমরা সবাই চিনি, তিনি হলেন সকল শাস্ত্র শিরোমণি শ্রীমদ্ ভাগবত। ভাগবত হাত তুলে বলল, ঠাকুর আমি বলতে পারি, তুমি ভক্তিটা কেমন করে পাবে? তা শ্রীমদ্ ভাগবতের তো 12টি স্কন্ধ, তা সেই 12টি স্কন্ধের মধ্যে 7ম স্কন্ধে আমি বলে দিয়েছি, নয়েশাং মতিস্তাবতুরুক্রমাং হৃংপিষজ্জনর মহিয়াদর্থঃ মহিয়াশাং পাদরজ ভৈষেকব নিষ্কিঞ্চনান নবনিজাতঃ। ন এসং, ন মানে না, এসং মানে এদের, মতি মানে মন, স্তাবত মানে ততক্ষণ, উরুক্রম মানে ভগবান, অঙ্ক্রিম মানে পা।
মানে ততদিন ভগবানের চরণে মতি যাবে না যতদিন না নিষ্কিঞ্চন মহৎ ভক্তের চরণ ধুলিতে স্নান করা যায়। তা নিষ্কিঞ্চন মহৎ ভক্ত আমাদের কাদের বলে? নিষ্কিঞ্চন মানে কি? মানে যার কিছু নেই। ও যার কিছু নেই, তাহলে তো আমারও কিছু নেই, তাহলে আমি আর রামদাস বাবাজি এক হয়ে গেলাম? তা নয়। আমার কিছু নেই মানে আমি কুড়ে মানুষ, জোগাড় করতে পারিনি, হতাশই ভগবানের দিকে তাকিয়ে আছি। কিন্তু তার কিছু নেই মানে, রূপ গোস্বামীর কিছু নেই মানে, একদিন সকল কিছু তার ছিল, কিন্তু কৃষ্ণের অনুরাগে হা গৌরাঙ্গ কিছু চাই না বলে সব পরিত্যাগ করেছেন। এই হচ্ছে বাবাজির আমার মধ্যে পার্থক্য। তা এহেন নিষ্কিঞ্চন মহৎ ভক্তের চরণ ধুলিতে যদি স্নান করা যায় তবে হৃদয়ে ভক্তি হবে। ভগবান তো দেখলেন, ওরে বাবা, ভক্ত হওয়া তো বড় বিপদ। আমি কার পায়ে ধুলো মাখতে যাবো রে বাবা? আমি যার পায়ে ধুলো মাখতে যাব সে তো নরকে চলে যাবে। কি গো মায়েরা বলো, তোমাদের এখানে যদি ভগবান এসে হঠাৎ বলে যে আমি একটু পায়ে ধুলো নেব, তোমরা কেউ দেবে? ভগবানকে পায়ে ধুলো দেবে? কেউ দেবে না। এবার কার পায়ে ধুলো মাখবো? আমি ভক্ত হওয়ার জন্য কারোর পায়ে ধুলো মেখে তাকে নরকে পাঠিয়ে দেব, সেটাও তো আমার বিবেকে ঠেকছে, তাও তো পারি না। তবে এমন একজন ভক্ত আমাকে খুঁজতে হবে যার চরণ ধুলি আমি গায়ে মাখলে সেও নরকে যাবে না, আবার আমারও ভক্ত হওয়া হয়ে যাবে। তাই খুঁজতে খুঁজতে তিনি একজনকে পেলেন, তিনি হলেন শ্রীমতী রাধারানী। গোবিন্দের মা অঙ্গ সম্ভূতা রাধারানী। তার চরণধুলি গায়ে মাখলে ভক্তি উদয় হয়ে যায়। যেহেতু তিনি ভক্ত চূড়ামণি, তাই গোবিন্দ আমার ওই রাধারূপী ভক্তের চরণধুলায় গড়াগড়ি দিয়ে ভক্ত ভাব অঙ্গীকার করে গৌরাঙ্গ রূপে আমাদের এই কলিযুগে অবতীর্ণ হয়েছেন। তাই মহাপ্রভু সম্পর্কে পদকর্তা লিখলেন, দেখো বড় অবতার ভাই, বড় অবতার, পতিতের বিলায়ল প্রেমেরও ভান্ডার। মহাপ্রভুকে বলা হলো বড় অবতার কেন? মহাপ্রভুর আগে তো কত বড় বড় অবতারই আমাদের মাঝখানে এসেছে, ওই কাউকে তো বড় অবতার বলা হলো না। গৌরাঙ্গ অবতারকে বড় অবতার কেন বলছে? বলে মহাপ্রভুকে বড় অবতার বলার অনেক কারণ আছে। কারণ মহাপ্রভু আমাদের কলিযুগে আসার জন্য বাংলার বুকে বিশেষ বিশেষ কিছু পরিবর্তন হয়েছিল। কি কি পরিবর্তন হয়েছিল এই পদাবলীটিতে বলা হচ্ছে, যেটি গৌরচন্দ্রিকা হিসেবে গাইছি। কি বলছে? যে বড় অবতার ভাই, বড় অবতার কেন? প্রথম কারণ হলো পতিতের বিলায়ল প্রেমের ভান্ডার। মহাপ্রভু কি করেছিলেন না, যারা আমাদের মতো পতিত জীব, যাদের কথা কেউ কোনোদিন ভাবে নাই, তাদেরকে নিয়ে চৈতন্য মহাপ্রভু ভেবেছিলেন। তা না হলে আগেরকার দিনে মনে করা হতো কি না, যত শাস্ত্রীয় সম্পদ, যত ভালো ভালো জিনিস সব বামুন আর কায়েতদের জন্য, বাকি সবাই অমানুষের দল। কিন্তু এই ধারণাটা চৈতন্য মহাপ্রভু ভেঙে দিলেন যে না, হরি নামে কোনো ভেদাভেদ নাই, কৃষ্ণ নামে কোনো ভেদাভেদ নাই। ওরে জেনে রাখ, ব্রাহ্মণ হয়ে চণ্ডাল হয় যদি কৃষ্ণ তেজে, আর মুচি হয়ে শুচি হয় যদি কৃষ্ণ ভজে। এটা যে মহাপ্রভুর শুধুমাত্র একটা ছড়া তা কিন্তু নয়, এর ভিত্তিতে শাস্ত্র প্রমাণ রয়েছে। কারণ আজকে 2023 সালে দাঁড়িয়ে এই কথা মেনে নিতে আমাদের কোনো অসুবিধে নেই, কিন্তু আজ থেকে 500 বছর আগে যখন মহাপ্রভু এই কথাটি বলছেন, তখন কিন্তু সমাজ এতখানি উন্নত ছিল না। সমাজে মানুষে মানুষে এতটাই ভেদাভেদ ছিল যে ব্রাহ্মণ শূদ্রের ছায়া পর্যন্ত ডিঙিয়ে যেত না। কোন শূদ্রের ছায়াও যদি ব্রাহ্মণের গায়ে লেগে যেত, সঙ্গে সঙ্গে ব্রাহ্মণ গঙ্গার জলে গিয়ে স্নান করে আসতো। এইরকম একটা সময় দাঁড়িয়ে যখন মহাপ্রভু বলছেন ব্রাহ্মণ হয়ে চণ্ডাল হয় যদি কৃষ্ণ তেজে, নবদ্বীপে ব্রাহ্মণ সমাজ নিমাই দিকে আঙুল তুললো, নিমাই তুমি কেমন কথা বলছো? আর নিমাই তো আমাদের মতো সাধারণ মানুষ ছিল না, নিমাই হচ্ছে মহাপণ্ডিত। সঙ্গে সঙ্গে নিমাই শাস্ত্র দেখিয়ে দিল যে দেখুন ব্রাহ্মণগণ, আমি যে কথা বলছি তার তো শাস্ত্র প্রমাণ রয়েছে। কারণ 18 পুরাণের মধ্যে শ্রেষ্ঠ পুরাণ শ্রীমদ্ ভাগবত পুরাণে প্রহ্লাদ মহারাজ নিজে বলেছেন, বিপ্রদ বিসর্গনয়তাতরবিন্দ নাভ পাদারবিন্দ বিমুখাত স্বপচং বরিষ্ঠং মন্যে তদর্পিত মনোবচনে হিতার্থং প্রাণং পুনাতি শকুলং
প্রভুরি মান। বলছে বিপ্রাদ বিসর্গ নিয়তারবিন্দ নাভ পাদারবিন্দ বিমুখাত স্বপচং বরিষ্ঠং। ব্রাহ্মণ দ্বাদশ গুণযুক্ত ব্রাহ্মণ, কিন্তু সেই ব্রাহ্মণ যদি ভগবানের চরণ দুটো থেকে সরে চলে আসে, সে ব্রাহ্মণ বংশে জন্মগ্রহণ করেছে, জীবনে কোনোদিন গায়ত্রী মন্ত্র উচ্চারণ করেনি। ব্রাহ্মণ বংশে জন্ম নিয়েছে, জীবনে কোনোদিন নারায়ণের চরণে তুলসী পাতা দেয়নি। সে ব্রাহ্মণ বংশে জন্ম নিয়েছে, কিন্তু পৈতেটাকে আম গাছের ডালে তুলে রেখে দিয়েছে। আস্তে, হ্যাঁ হ্যাঁ, আসন করে দেওয়া হয়েছে। বাঁদিকের বাবারা যারা দাঁড়িয়ে আছেন, অনেকক্ষণ দাঁড়িয়ে আছেন, আসনের মধ্যে বসুন, তাহলে দূরে যারা দাঁড়িয়ে আছে তারা দেখতে পাবে। হরি বল। তা বলছে ব্রাহ্মণ চণ্ডালের থেকে শ্রেষ্ঠ, কিন্তু হরিভক্তি পরায়ণ। হ্যাঁ, কিন্তু যদি হরিভক্তি কোনো ব্রাহ্মণের না থাকে, তাহলে কি বলছে? বিপ্রাদ বিসর্গ নিয়তারবিন্দ নাভ পাদারবিন্দ বিমুখা। কোনো ব্রাহ্মণ যদি ভগবানের চরণ থেকে সরে চলে যায়, তার থেকে স্বপচাং বরিষ্ঠং, মানে স্বপচ মানে হচ্ছে চণ্ডাল। চণ্ডালকে আমি শ্রেষ্ঠ বলে মনে করি। তবে কোন চণ্ডাল? সব চণ্ডাল নয় কিন্তু। হরি বল। যেই চণ্ডাল রাস্তা ধারে চললো খেয়ে উল্টে পড়ে থাকে, সেই চণ্ডালকে শ্রেষ্ঠ হতে পারে? তাহলে কোন চণ্ডাল শ্রেষ্ঠ? দেখুন ভাগবতে বলছে, যেই চণ্ডাল ভগবানের উদ্দেশ্যে 5টা জিনিস সমর্পণ করতে পেরেছে। 5টা জিনিস কি কি? মন্নিয়ে তাদের পিত মনোবচনে হিতার্থং। মন দিতে পেরেছে ভগবানকে। বচন মানে কথা, আমি যে কথাটা বলছি ভগবানের উদ্দেশ্যে নিবেদিত। বচন দিতে পারে। ইহিত মানে কর্ম, আমি যে কর্ম করছি তাও ঈশ্বরের উদ্দেশ্যে নিবেদিত। ইহিত কর্ম, ইহিত। তারপর কি বলছে? মন্নিয়ে তাদের পিত মনোবচনে হিতার্থং প্রাণাং পুনাতি। দরকার হলে প্রাণ পর্যন্ত দিয়ে দিতে পারে ভগবানের উদ্দেশ্যে। এইরকম যদি কোনো ভক্ত কোনো চণ্ডালের ঘরেও জন্ম নেয়, তবে ওই হরিভক্তিবিহীন ব্রাহ্মণের থেকেও এই হরিভক্তি পরায়ণ চণ্ডালকে আমি শ্রেষ্ঠ বলে মনে করি। তাহলে এই কথাটা কে বলছেন? প্রহ্লাদ মহারাজ বলছেন। কোন যুগে বলছেন? সত্য যুগে দাঁড়িয়ে বলছেন। তাহলে দেখুন, খাতা কলমে সবকিছুই ছিল বাবা, শুধু প্রয়োগই ছিল না। প্রয়োগে কে শেখালেন? প্রেমের ঠাকুর আমার গৌরাঙ্গ সুন্দর। আমাদের মতো কলিহত জীবের দ্বারে দ্বারে সেই গোলকের প্রেম ধন অকাতরে অবিচারে বিতরণ করলেন। সমাজের অবহেলিত, সমাজের পদদলিত মানুষ, যাদের কথা কেউ কোনোদিন ভাবে নাই, তাদেরকে নিয়ে মহাপ্রভু ভাবলেন। তাই বলছে পতিতের বিলায় অলো প্রেমেরও ভান্ডার। আরো কি করলো মহাপ্রভু জানো? বড় অপরূপ ভাই রে আমার গোরা চাঁদের লীলা গো। বড় অপরূপ ভাই রে আমার গোরা চাঁদের লীলা গো। নানা তুলনা তুলনা নানা তুলনা 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 এই ভুবনে তুলনা নাই, তুলনা তুলনা ভুবনে তুলনা নাই, তুলনা তুলনা
করে বৈষ্ণবের ঝোলা বড় অপরূপ ভাই গোরা চাঁদের লীলা। এর মনিটরটা তুলে রাখবেন। দেখো রাজা হয়ে কাঁধে করে বৈষ্ণবের ঝোলা।